মানুষ মারা গেলে স্বর্গে যাবে না নরকে যাবে? ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগত আমি বলে একটা বই আছে। আমি পঞ্চানন ভট্টাচার্যের প্রচুর বইপত্র পড়াশোনা করি। তাতে এক জায়গায় দেখেছি তিনি সুন্দর করে বর্ণনা করেছেন, মানুষ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেল তাকে দেখেই বুঝতে পারবো। বলে কি করে বুঝবেন? যেমন ধরুন মায়েরা, আপনাদের এই হিজলডিহাতে কেউ যদি মারা যায়, আপনারা দলে দলে দেখতে যান, গ্রামের বটে বলেন। এবার দেখে যখন এলেন তখন বাড়িতে বলা বলি করেন কি, ও মা এমন মরা দেখি নাই গো, একবারে মনে হচ্ছে বিভৎস মুখ হয়ে গেছে বিকৃত, দিদি আমার 3 দিন ঘুম হবে না। বলা বলি করেন না? জানবেন মৃত্যুর সময় যার মুখ বিকৃত হয়ে যায় তিনি চললেন নরকে। আর আপনারা বলেন না, মৃত্যুর সময় দেখে এলাম লোকটা মরে গেছে গো, যেন মরে নাই, ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনার মৃত্যুর সময় আপনি ঘুমাবেন। আপনি খারাপ কর্ম করবেন, আপনার মুখ বিকৃত হয়ে যাবে। এ প্রমাণ দিচ্ছে শাস্ত্র। আবার বলছে কি করে বুঝবেন আপনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বললেন, এই গ্রাম থেকে যখন মাচাতে করে আপনাকে নিয়ে যাবে, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে, তখন কি করবে বলুন তো? তখন কোনো লোক বলবে, আহ লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, ভালো মানুষ ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে, বেটা খুব বদমাইশ লোক ছিল, সমাজটাকে নষ্ট করছিল, গেল ভালো হয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর কি দেখলে? গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা কি বলছে দেখুন, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। 9টা ছিদ্র কোথায় কোথায়? 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, মুখের ছিদ্র 7টা, নিচের দিকে উপাস্থ এবং পায়ু 2টো ছিদ্র। এইবার বলছে এই 7টা ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় আপনি স্বর্গে গেলেন, আর নিচের 2টো ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় তাহলে আপনি নরকে গেলেন। কি করে বুঝবেন? আপনার মুখ দিয়ে প্রাণ বেরোলো, কোনো মানুষ হাঁ করে মরেছে, বুঝবেন মুখ দিয়ে প্রাণ গেল। কোনো মানুষ ভেলে আছে, মানে তাকিয়ে আছে, ওর মুখ চোখ দিয়ে প্রাণ গেল। কোনো মানুষের কানগুলো দেখবেন, কানগুলো দেখবেন বড় হয়ে যায় মৃত্যুর সময়, ওর কান দিয়ে বেরিয়েছে। মুখটা হাঁ হয়, নাকগুলো ফুলে যায়, নাক দিয়ে বেরিয়েছে। পেছন দিয়ে বেরোলো কি করে বুঝবেন? মৃত্যুর সময় দেখবেন প্রস্রাব করে দেয় কিংবা পায়খানা করে দেয়, উনি নরকে চলে যায়, ওনার নিম্ন গতি হয়, এই দিকে গেলে ঊর্ধ্বগতি হয়।